আসসালামু আলাইকুম। এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা ওড়নার কাপড় কাটা সেইটা আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে কাজ করি। বুটিক্সের কাজ করার জন্য ওড়নার কাপড়গুলো কিভাবে কাটি, জামার ডিজাইনের কাপড়গুলো কিভাবে কাটি। তো শুরুতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই জামাটার কিন্তু কাজ চলছে অলরেডি। আর এরকম কিন্তু কমপ্লিট কাজ আমি আগে দেখিয়েছি, অনেক দিন আগে দেখিয়েছিলাম যে এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো সেই কমপ্লিট হওয়া জামাটা কিন্তু নিয়ে চলে গেছে, যেটা চলে গেছে সেইটাই এখন আবার ওই আপাটাই এসে আমাদেরকে ওড়নার জন্যে অর্ডার দিয়ে গেছে যে এর সাথে মিল করে এইরকম জামার সাথে মিল করে এইভাবেই আমাকে ওড়নাও তৈরি করে দিতে হবে। তো আমরা যেহেতু অর্ডার নিয়ে কাজ করি, আপনারা জানেন যে আমরা সবসময় অর্ডার নেই, আর যেগুলো রেডিমেড সেল হয় সেগুলো তো হয়। তো এগুলো কিন্তু সবই আমি ওয়ান পিস করেছিলাম। আর এটাও যেটা আপনাদেরকে দেখাচ্ছি কাজ চলছে, সেম ডিজাইনেরই কাজ চলছে, এটাও ওয়ান পিস। তো যেটা চলে গেছে সেটার জন্য একটা ওড়নার অর্ডার আছে, সেই ওড়নার কাপড়টা আমি আজকে কাটবো। আর অনেকেই জানতে চান কাপড় মিলানো যায় না কাপড় কাটার পরে। তো আমি যেই ডিজাইনে কাপড়গুলো কাটবো সেটা আমি এখন ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। আপনারা জামাতে যেই দুইটা কালার দেখেছেন আমি কিন্তু সেম দুইটা কালারই দিব। আর যেই রকম কালারের পাইপিং আছে সেই রকমই পাইপিংও দিয়ে দেব। হয়তোবা এটা পাইপিং নিচের সাইডে, একদম নিচের সাইডে পাইপিং হবে, আর ওখানেই নিচের সাইডে একটুখানি কাটওয়ার্কও হবে। সেই জন্যেও কতটুকু কাপড় আমি নিয়ে নেব সেটা আমি দেখাবো। তো যে কাপড়টা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি ভাঁজ করে নিচ্ছি, এটা কিন্তু 1 গজ আমি নিয়ে নিয়েছি। 1 গজের মাপ করে একটুখানি বেশি নিয়েছি, কারণ এখানে 3-4টে সেলাই হবে, এই ওড়নাতে জোড়া পড়বে। আর 2 কালারের যেহেতু ওড়না হবে সেহেতু জোড়া 3-4টা হবে, সেই কারণে আমি 2 ইঞ্চি বাড়তি কাপড় নিয়েছি। 36-এর জায়গায় 38 ইঞ্চি কাপড় নিয়েছি। আর এটার চড়া কিন্তু ওই 34 এরকমই হবে, কারণ আমি এটাতে চড়া বাড়তি দেব না। আর আগেই বলে রাখি যেটা কাজ আমি দেখালাম সেটাও ভয়েল কাপড়, আর যেটার অর্ডার আছে সেটাও কিন্তু ভয়েল কাপড়েরই ওড়না হবে। তো আমি এগুলো কিন্তু সব ভয়েল কাপড়ই কেটে নিচ্ছি। যেটা আমি এখন কেটে নিলাম সেটা কিন্তু বরাবর 38 ইঞ্চি নিয়ে নিয়েছি। আমি ওড়নার জন্য যেভাবে কেটে নিচ্ছি আমি আপনাদেরকে সেভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি বুঝতে না পারেন পরবর্তীতে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা বিস্তারিত জানিয়ে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 36 ইঞ্চি মানে 1 গজ হয়, আমি এখানে 2 ইঞ্চি বাড়তি নিয়েছি 38 ইঞ্চি, যাতে একটু বাড়তি হয়। কারণ এখানে আবারও এই কাপড়টাকেও কেটে ফেলবো, কারণ এই কাপড়টাই ওড়নার 2 সাইডে চলে যাবে। তো আমি মাঝখানে যে কাপড়টা দিব, যে মিষ্টি কালারটা কাপড়টা দিব, সেটা কিন্তু এক পার্ট থাকবে। আর আপনার এই যেটা আমি এখন কেটে নিলাম এটাকে কিন্তু আমি এখনই দুখণ্ড করে নেব, কারণ এই 1 গজ কাপড়ই 2 সাইডে চলে যাবে। 1 গজ কাপড় যখন 2 সাইডে চলে যাবে তখন 18 ইঞ্চি ভাগ হয়ে যাবে 2 সাইডে। 18 ইঞ্চি যখন ভাগ হয়ে চলে যাবে, আমি 2.5 গজ কাপড় থেকে 1 গজ কাপড় কম নিয়ে নিব মিষ্টি কালারটা, তখন ওটাকে আমি নিয়ে নেব 1.5 গজ। তাহলে ওই কাপড়টা আর এই কাপড়টা মিলে কিন্তু 2.5 গজ হবে, যেখানে 2.5 গজ মানে 90 ইঞ্চি হবে। আর আমার ওড়নার জন্য 90 ইঞ্চি আমার পারফেক্ট। তো 90 ইঞ্চি যাতে আমার ওড়না পুরাপুরি হয়, তো 90 ইঞ্চি পুরাপুরি হলে সেলাইয়ে কিন্তু এখানে 4টা-5টা সেলাই পড়বে। আপনারা হয়তো বা এখন বুঝতে পারছেন না, কাটার সময় 4টা-5টা কোথায় সেলাই পড়বে সেটা কিন্তু বুঝতে পারছেন না। তো আমি এই 1 গজ কাপড়কে 36 ইঞ্চি মানে 1 গজ, আমি কিন্তু এখানে 38 ইঞ্চি নিয়েছি, মানে 19 ইঞ্চি করে পড়বে। এই বাড়তিটুকু নেওয়ারও কারণ আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এই কাপড়টা কেটে কমপ্লিট করে নিলাম। এই কাপড়টা যখন কমপ্লিট হয়ে গেল তখন আপনি বুঝতে পারছেন যে 1 গজ কাপড় আমি
যেটা চড়া লম্বা কাপড় নেব সেখান থেকে 1 গজ আমি কম নিয়ে নেব, কারণ এই 1 গজ ওড়নার 2 সাইডে চলে যাবে। ধীরে ধীরে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে কোথায় কোন কাপড়টা পরবে এই ড্রেসটার জন্যে। আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিয়েছি, আপনারা বুঝতে না পারলে শুরু থেকে আবারও দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। আর আমাদের ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা, এবং আপনারা অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আমি এখানে কাপড় মেপে নিচ্ছি, এখানে কতটুকু কাপড় নিয়ে নিচ্ছি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি 1.5 গজ কাপড় নিচ্ছি। 1.5 গজ কাপড় মানে আপনার 1 গজে আছে 36 ইঞ্চি, 36 আর 18 53 ইঞ্চির মতো আসে। তো আমি এখানে 53 ইঞ্চি না 2 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম, মানে এখানে আমি 1.5 গজ 1 গজ 9 গিরা কাপড় নিয়ে নিলাম, যেটা আমার সেলাইতে পরবর্তীতে কমে যাবে। আমি চাই যতগুলো সেলাই পড়ুক, যত যাই হয়ে যাক, আমাকে ওড়না 90 ইঞ্চি টিকতে হবে। তো আমাকে সেলাইয়ের জন্য কতটুকু বাড়তি নিতে হবে সেটা আমাকেই আইডিয়া করতে হবে। আপনারা যখন কাজ করবেন সেটা কিন্তু আপনারা আইডিয়া করতে পারবেন যে সেলাইয়ের জন্য কতটুকু হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আর আমি এখানে 90 ইঞ্চির বেশি এই কারণেই দিচ্ছি, যখন এই ওড়নাতে কাজ হবে তখনও 2 ইঞ্চি কমে যাবে। আমি যে শুধু এখন জোড়া দিয়ে ছেড়ে দিব তাহলেই ওড়নার কাজ কমপ্লিট হয়ে গেল, সেটা তো না। এই ওড়নাকে আমি যখন ছাপাবো তখন একটু কমে আসবে, যখন এই ওড়নাতে কাজ করা হবে তখনও কিন্তু একটু কমে আসবে। তো সেই কমটা যাতে 90 ইঞ্চির নিচে না আসে, আমি কিন্তু সেই জন্যেই একটু একটু করে বাড়তি নিচ্ছি। আপনাদেরকে বোঝার ক্ষেত্রেও আমি বুঝিয়ে দিচ্ছি মেপে মেপে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আর আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তো সব সময় আমরা চেষ্টা করি যে আপনাদেরকে নতুন কিছু দেখাই, আর নতুন কিছু দেখে আপনারা এরকম ড্রেস বানানো শিখেন। অবশ্যই একদিন না একদিন কাজে লাগবে এরকম কাজ শিখতে পারলে। আর এটা তো অনেকেই বুঝতে পারে না যে আমি 2টা কাপড় দিয়ে যেহেতু বানাবো সেহেতু জোড়াতালি পড়বে, কোথায় জোড়া দেব, কোথায় কার জন্যে কতটুকু কাপড় নেব, এটা বোঝা অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। আমি যখন কেটে নিচ্ছি কাপড়গুলো তখনও আমার বিশ্বাস যে অনেকেই বুঝতে পারবেন না। পরবর্তীতে যখন আমি এই কাপড়টাই পুরা ওড়নাতে মিলিয়ে দিব, লম্বা করে দেখিয়ে দিব, তখন অবশ্যই বুঝতে পারবেন। আর আমার ওখানে যেই লাল কাপড়টা দেখেছিলেন সেই লাল কাপড়টা কিন্তু আমি পাইপিং দেওয়ার জন্য নিয়েছি 3 ইঞ্চি, নিচে কাটওয়ার্ক, এই সাইডে কাটওয়ার্ক হবে, আমি এখানে রাখা আছে, এটা বুঝতে পারছেন। এখানে কিন্তু আমার 90 ইঞ্চির উপরে আছে, এখানে বাড়তি বাড়তি রাখা আছে, এখানে 90 ইঞ্চির বেশ উপরে আছে, কারণ 95 ইঞ্চির মতো এখানে আছে। তো এই লাল কাপড়টা নিচের সাইডে কাটওয়ার্ক হবে একটু একটু, এই জোড়ার নিচে এখানে কাটওয়ার্ক এবং পাইপিং হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন পুরা ওড়নাটার ছক, এখানেই কিন্তু আমি ডিজাইন ছাপাবো, যেরকম আমি শুরুতে জামাতে দেখিয়েছি ঠিক সেই রকম ডিজাইনগুলোই এখানে এই ওড়নাতে হবে। তো আপনারা অবশ্যই এখন বুঝতে পারলেন যে এইটা কিভাবে কেটে নিলাম। তো কাটাটা অবশ্যই বুঝতে পারবেন, আপনাদের একটু ধৈর্য সহ্য ধরে আমার পুরো ভিডিওটা দেখবেন। একবার বুঝতে না পারলে দ্বিতীয়বার দেখবেন, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলেই অপেক্ষায় থাকবেন।